আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সূরা মায়েদা শুরু করেছিলাম, তো গতকালকে কিছু প্রয়োজনীয় কথা রয়ে গেল। আল ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাওহুম ওয়াখশাউন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এখানে আল্লাহ তাআলা মুফাসসিরিনে কেরাম বলেছেন এই আয়াতটি বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। নবীজি আরাফার মাঠে, সে জাবালে রহমতের পাশে তার যে উষ্টি সেখানে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাজিল হওয়ার দ্বারা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো বেশি দিন আর উম্মতের মাঝে থাকবেন না, দুনিয়াতে বেশি দিন থাকবেন না। এরপরে নবীজি ৮১ দিন জীবিত ছিলেন। আরাফার জিলহজ মাসের ১০ তারিখ আরাফার এই মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে ৮১ দিন জীবিত ছিলেন, ৮১ দিন পরে ইন্তেকাল করেন। এই আয়াতের পরে নবীজির ইন্তেকালের আগে এই ৮১ দিনের মধ্যে আহকাম সংক্রান্ত আর কোনো আয়াত নাজিল হয়নি। এমনি কিছু আয়াত নাজিল হয়েছে যেগুলো আহকাম সংক্রান্ত না, ফজিলত, ওয়াজ নসিহত সংক্রান্ত। তো আল্লাহ তাআলা আমাদেরকে দিনকে পূর্ণ করে দিয়েছেন, এখন আর কোনো নতুন বিষয়কে দিন হিসাবে ধরা যাবে না। নতুন বিষয় বলতে মুজতাহিদ ইমামরা বুঝেছেন শরীয়তে যেটার অনুমোদন নেই, শরীয়ত যেটাকে অনুমোদন করে না, এমন বিষয়কে দিন হিসাবে প্রচলন করা, দিন হিসাবে গ্রহণ করা, এটা এই আয়াতের খেলাফ। এজন্য শরীয়ত যেই কাজে যতটুকু অনুমতি দিয়েছে, শরীয়তের যে সীমারেখা, এর বাইরে গেলে তাহলে সে শরীয়তের অনুসারী হিসেবে ধর্তব্য হবে না। এজন্য আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে ইসলামের পূর্ণতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সফলতাকে স্পষ্ট করে দিলেন। শেষে আল্লাহ তাআলা বললেন, ফামানি তুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিল ইসম। এর আগে আল্লাহ তাআলা বলেছিলেন ইয়াসআলুনাকা মাজা উহিল্লা লাহুম। ইয়াসআলুনাকা কাফটা হলো মাফুলে বিহি আউয়াল, মাজা উহিল্লা লাহুম মাফুলে বিহি সানি। উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত। কুল এটা কৌল, আর পরে সবগুলা মিলে হবে মাকুল। এই কুল যেহেতু আমর, এই জন্য কৌল আর মাকুল মিলে জুমলায় ইনশাইয়া হবে। এই আয়াতের এই অনুবাদটা আমাদেরকে একটু বুঝে নিতে হবে। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বললেন ইয়াসআলুনাকা মাজা উহিল্লা লাহুম কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত। সকল তোমাদের স্বাস্থ্যের জন্য যেগুলো উপযোগী, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় এমন সুস্বাদু স্বাস্থ্যকর খাবার, এগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে। ওয়ামা আল্লামতু মিনাল জাওয়ারিহ, এই মিনাল জাওয়ারিহ এটা হাল, আল্লামতুমুহু এই হুটা হইল সদরে সেলা, মা আল্লামতুমুহু মিনাল জাওয়ারিহ, শিকারী হিসেবে তোমরা যা শিক্ষা দিয়েছ, মুকাল্লিবিনা শিকারের আশায়।
তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ, আল্লাহ তাআলার শেখানো পন্থায়। আল্লাহ তাআলার শেখানো পন্থাটা কি? এই সবগুলো শর্ত আল্লাহ তাআলা আয়াতে বলে দিয়েছেন হালের মাধ্যমে। হাল কা শারায়েত, হাল শর্তের মতো। এই জন্য আল্লাহ তাআলা বললেন মা আল্লাম তুমুহু মিনাল জাওয়ারে। এখানে হুটা উল্লেখ নেই, কারণ সদরে সেলা যদি মানসুব হয় তাহলে সদরে সেলাকে মাহজুব করা জায়েজ আছে। তাহলে মূল এবারটা হবে এরকম মা আল্লাম তুমুহু মিনাল জাওয়ারে কায়নান, তোমরা যা শিখিয়েছ, যে সকল প্রাণীকে তোমরা প্রশিক্ষিত করে গড়ে তুলেছ। এই আল্লাম তুম থেকে আবার তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ, এটা হাল হয়েছে। আর কোনো ফেলের মাদ্দা দিয়ে যদি হাল হয়, এটাকে বলে হালে মুআক্কাদা। তখন জুলহাল আর হালকে আলাদা অনুবাদ করার প্রয়োজন হয় না। মা আল্লাম তুম তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ, এই দোনোটার অনুবাদ একসাথে হবে। সেটা হলো আল্লাহর নির্দেশনা অনুযায়ী যে সকল প্রাণীকে তোমরা শিকারের আশায়, ওই প্রাণীটা শিকার করে নিয়ে আসবে এই আশায় শিকারী হিসেবে তোমরা তাকে প্রশিক্ষিত করে গড়ে তুলেছ। তাহলে মিনাল জাওয়ারে এটা হলো হালে আউয়াল, হাল কার থেকে? আল্লাম তুমু হু, উজ্জ হু দমির থেকে হাল হয়েছে। এজন্য এটার অনুবাদ হবে শিকারী হিসেবে। কোনো প্রাণীকে শিকারী হিসেবে তোমরা যে প্রশিক্ষণ দিয়েছ, তাইলে প্রশিক্ষণ দিলেই হবে না, এটাকে শিকারী অবস্থায় দিতে হবে। মুকাল্লিবিনা, শুধু প্রশিক্ষণ দেওয়াই যথেষ্ট নয়, এটাকে পাঠাতে হবে, বিসমিল্লাহ বলে পাঠাতে হবে। একটা শিকারী প্রাণী, প্রশিক্ষণপ্রাপ্ত প্রাণী, সে হাঁটতে বের হয়ে যদি কোনো ইয়াকে শিকার করে নিয়ে আসে, এটা কিন্তু হালাল হবে না, কারণ একে পাঠানোর সময় বিসমিল্লাহ বলা শর্ত। ওই বিসমিল্লাহ বলাটাই জবের সময় বিসমিল্লাহ বলার কায়ে মকাম। এজন্য মা আল্লাম তুমুহু মিনাল জাওয়ারিহ মুকাল্লিবিন, শিকারী হিসাবে শিকারের আশায় যে সকল প্রাণীকে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী তোমরা প্রশিক্ষিত করে গড়ে তুলেছ, ওই সকল প্রাণী মা আমসাকনা আলাইকুম, যা তোমাদের জন্য রেখে দেয় শিকার করে, নিজে যদি না খায় শিকার করে যদি নিয়ে আসে, ওই প্রাণীটা তোমরা খেতে পারবে। কিন্তু শিকারী প্রাণী, প্রশিক্ষণপ্রাপ্ত প্রাণী, সে একটা হালাল প্রাণীকে শিকার করে নিয়ে আসছে, এনে নিজে খাওয়া শুরু করেছে। তাহলে ওই প্রশিক্ষিত প্রাণী যদি নিজে খাওয়া শুরু করে কোনো শিকার প্রাণীকে, তাহলে কিন্তু ওই প্রাণীটা খাওয়া কি নেই, জায়েজ নেই। কেন? এটা মিম্মা আমসাকনা আলাইকুম হয়নি, আলা নাফসিয়া হয়েছে, সে নিজের জন্য শিকার করেছে। আর প্রশিক্ষিত প্রাণী যদি নিজের জন্য শিকার করে, তার শিকার খাওয়া জায়েজ নেই। তাহলে বিসমিল্লাহ বলে পাঠাতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, এবং শিকারি এনে সে নিজে খেতে পারবে না, মালিকের জন্য রেখে দিতে হবে। তাহলে এই প্রাণী কি হালাল প্রাণী খাওয়া জায়েজ আছে। মুকাল্লিবিন অর্থ কি? শিকারের জন্য পাঠানো, এটা হাল হয়েছে তুম থেকে। তাহলে শিকারের আশায় শিকারী প্রাণী হিসেবে, মিনাল জাওয়ারি হিসেবে, শিকারী প্রাণী হিসেবে তোমরা যে সকল প্রাণীকে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী প্রশিক্ষিত গড়ে তুলেছ, তারা যে সকল প্রাণী তোমাদের জন্য শিকার করে রেখে দেয় না খেয়ে, ওই প্রাণীগুলো তোমরা খেতে পারো। এখান থেকে ওলামায়ে কেরাম যে শিক্ষাটা বের করেছেন যে আনুগত্যের কি পরিমাণ দাম, যে হিংস্র প্রাণীর উচ্ছিষ্ট হারাম, কিন্তু হিংস্র প্রাণীটা যদি প্রশিক্ষিত হয়, অর্থাৎ মালিকের অনুগত হয়, তাহলে সে যদি শিকার করে নিয়ে আসে নির্দিষ্ট পদ্ধতিতে, তাহলে এটা হালাল হয়ে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আনুগত্যের কি পরিমাণ মর্যাদা, যে হারাম প্রাণীর উচ্ছিষ্ট এখন হালাল হয়ে যায়। হারাম প্রাণীর কামড়ায় যেটা নিয়ে আসে সেটা হালাল হয়ে যায়। আমরা যে যেখানে থাকি, যে স্তরে থাকি না কেন, আমরা যদি আমাদের
উপরস্থ কর্মকর্তাদের আনুগত্য সঠিকভাবে করতাম, তাহলে আমাদের শিল্প কারখানা, আমাদের শিক্ষা বিপ্লব, আমাদের যত সেবা খাত আছে, রাষ্ট্রীয় যত কাজ আছে, সব কাজের অনেক উন্নতি আসতো। কিন্তু আজকে আনুগত্য নাই। কেউই আমাদের উপরস্থ কর্মকর্তা যারা, তাদেরকে আমরা মেনে চলতে পারি না। আমরা আমাদের খায়সাতের কারণে, নফসানিয়তের কাছে আমরা বারবার পরাজিত হয়ে যাই। আমাদের এই অলসতা, আমাদের এই অবাধ্যতা শুধু যে আমাকে ক্ষতিগ্রস্ত করছে তা নয়, বরং আমি একজন দায়িত্বশীল হিসাবে যখন ক্ষতিগ্রস্ত হয়ে যাই, আমার মধ্যে জাতির যত হক আছে প্রত্যেকটা হক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এজন্য আনুগত্য, আলাইকুম বিসামি ওয়াত তাআতি, আনুগত্য এটা আবশ্যক যতক্ষণ গুনাহ না হয়। গুনাহ না হওয়া পর্যন্ত যে যেখানে চাকরি করবে সে তার উপরস্থ কর্মকর্তার আনুগত্য করা আবশ্যক, অন্যথায় সেখানে ভালো কিছু করা যাবে না। তাহলে আমরা এখানে যেটা বুঝাতে চেয়েছি, হেদায়াতুল আয়াত, যে আনুগত্যের কারণে হারাম প্রাণীর উচ্ছিষ্ট কি হয়ে যায়, হালাল হয়ে যায়। এবং অনুবাদটা আমরা চেষ্টা করেছি তারগিবের সাথে মিলিয়ে করার জন্য। তোমরা শিকারী হিসেবে শিকারের আশায় যে সকল প্রাণীকে আল্লাহর বিধান অনুযায়ী প্রশিক্ষিত করে গড়ে তুলেছ, প্রশিক্ষণ দিয়েছ, ওই সকল প্রাণী তোমাদের জন্য যা শিকার করে নিয়ে আসে, তারা না খায়, সেগুলো তোমাদের জন্য হালাল। ওয়াযকুরুসমাল্লাহি আলাইহি, এই প্রাণীটা তুমি যখন শিকারের জন্য পাঠাবে, হ্যাঁ, প্রশিক্ষিত কুকুর, এটাকে তুমি যখন পাঠাবে তখন তুমি আল্লাহ বিসমিল্লাহ বলে পাঠাবে। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সারিউল হিসাব, সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করো, আল্লাহর শাস্তিকে ভয় করো, অর্থাৎ গুনাহ থেকে বেঁচে থাকো। এই যে শর্তগুলো দেওয়া হলো, এই শর্ত লঙ্ঘন করে যদি তুমি কোনো শিকারি খেয়ে ফেলো, তাহলে এটা গুনাহ হবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ তাআলা হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুতগামী। অর্থাৎ আল্লাহর হিসাব নিতে তোমাদের মতো তো ক্যালকুলেটর টেপা লাগবে না, অত সফটওয়্যারে যোগফল মিলানো দেখানো লাগবে না। আল্লাহ ইচ্ছা করলে হিসাব নিয়ে ফেলতে পারেন। এর জন্য হালাল করা হলো। আহলে কিতাব, এখানে আমাদের এখানে আহলে কিতাব আসবে যে তাদের তৈরি খাবার, তাদের জবে করা গোশত এবং তাদের মেয়েরা তোমাদের জন্য হালাল। তুমি যেমন মুসলমানকে বিয়ে করতে পারো, আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টান তাদেরকেও তোমরা বিয়ে করতে পারো। এখন কথাটা কিন্তু এখানে শেষ নয়, আমাদের ভুলটা যেখানে হয় এটার জন্য শর্ত শারায়াত আছে। সুন্নাহ থেকে এবং কোরআন থেকে গবেষণা করে মুস্তাহিদিনে আযাম যে শর্ত করেছেন, ফিকহের কিতাবে যেগুলো স্পষ্ট লেখা আছে, যে আহলে কিতাবদের জবে করা খাবার হালাল হওয়ার জন্য শর্ত হলো সে যে আহলে কিতাব এটা প্রমাণিত হতে হবে। কেউ যদি ইহুদি দাবি করে, কেউ যদি খ্রিস্টান দাবি করে, তার এই দাবিটা আহলে কিতাব হওয়ার জন্য যথেষ্ট নয়। কেননা বর্তমান যারা ইহুদি খ্রিস্টান, এরা অনেকে ধর্মই পালন করে না। এখানে আহলে কিতাব বলে বোঝানো হয়েছে যে সকল ইহুদি খ্রিস্টান নিজ ধর্মের অনুসারী। হ্যাঁ, তারা ইসলাম ধর্ম মানে না, কিন্তু তাদের ধর্ম মেনে চলে কিনা, তাদের আসমানি কিতাবকে বিশ্বাস করে কিনা। যদিও তাদের আসমানি কিতাবের মধ্যে লেখা আছে শেষ নবীর কথা, এতটুকু মানে না, এতটুকু ছাড়া বাকিটা মানে কিনা, এক আল্লাহ বিশ্বাস করে কিনা, তাদের নবীকে বিশ্বাস করে কিনা, আসমানি কিতাবের, তাদের আসমানি কিতাবের যা হালাল হারাম সেগুলো তারা মেনে চলে কিনা। এই ধরনের শর্ত যদি রক্ষিত হয় এবং একই বিয়ে করলে যদি ইসলাম ধর্মের কোনো ক্ষতি না হয়, অর্থাৎ মুসলমানের সন্তানকে সে প্রলোভন দিয়ে কোনো না কোনোভাবে ইহুদি খ্রিস্টান বানানোর ষড়যন্ত্র করবে না, এটা যদি ওভারশিওর হয়, তাহলে এদেরকে বিয়ে করাবই না। কারণ আমরা তো হাতে আন্দাজে তো ফতুয়া দিলে হবে না যে আমার ছেলে আমার মেয়ের সাথে খ্রিস্টানের সম্পর্ক, ইহুদির সম্পর্ক, এরা তো আহলে কিতাব না। সে যে আহলে কিতাব, এটা কি প্রমাণিত? এটা প্রমাণিত কিনা, পরিসংখ্যানে কারা ইহুদি কারা খ্রিস্টান, এখানে সেটা বলা হয়নি।
কেন বলেছে আগে প্রমাণিত হবে, সে হতে হবে সে আহলে কিতাব, সে আল্লাহকে বিশ্বাস করে, সে তার ধর্মগ্রন্থকে বিশ্বাস করে, ওই ধর্মগ্রন্থ অনুযায়ী সে মেনে চলে। এজন্য এই ধরনের ইহুদি খ্রিস্টান বর্তমানে পাওয়া খুবই দুষ্কর, যেটা অ্যাভেলেবেল না। এজন্য আমরা তো ফতুয়াটা অনেক সময় রাজনৈতিক স্বার্থে, আমার নফসানিয়তের স্বার্থে আমরা ফতুয়া দিয়ে দিই কোরআন থেকে। আর আমরা তো একদল আলেম আছি, যখনই কর্তৃপক্ষের কোনো ফতোয়া দরকার হয় আমরা সাথে সাথে বানায় দিয়ে ফেলতে পারি। আসলে আয়াতের প্রয়োগ ক্ষেত্রটা কোথায় এটা আমরা অনেক সময় বিবেচনা করি না, আমাদের স্বার্থের প্রভাবের কারণে। এই জন্য স্বার্থপরতা এটা খুবই খারাপ, এটা মানুষের হালাল হারামের তামিজ বুঝ নষ্ট করে দেয়। ওয়া তুআমুল্লাযীনা উতুল কিতাব হিল্লুল লাকুম ওয়া তুআমুকুম হিল্লুল লাহুম। ইহুদি খ্রিস্টানদের খাবার যেগুলো তোমাদের ধর্মে হালাল, সেগুলো তারাও যদি দেয় তাও তোমার জন্য হালাল। এখানে দুইটা কথা, ইহুদি খ্রিস্টানদের ধর্মে যেটা হালাল তোমার ধর্মে হালাল নয়, এমন খাবার কিন্তু তোমাদের জন্য হালাল করা হয়নি। বরং কোনটা তোমার ধর্মে হালাল কিন্তু জবে দিয়েছে ইহুদি খ্রিস্টান, তোমার ধর্মে হালাল তৈরি করেছে ইহুদি খ্রিস্টান, এবং সে সত্যি ইহুদি সত্যি খ্রিস্টান, সে আহলে কিতাব। যদি সত্যি সত্যি আহলে কিতাব হয়, যদি বিকৃত আহলে কিতাব না হয়, তাহলে তার জবে তার খাবার তোমরা গ্রহণ করতে পারো। হিল্লুল লাকুম ওয়া তুআমুকুম হিল্লুল লাহুম, তোমাদের খাবারও তাদের জন্য বৈধ, তাদের খাবারও তোমাদের জন্য বৈধ। কোন খাবার? যে খাবারটা তোমাদের শরীয়তে হালাল। এখন সে যদি শুকুর পাকিয়ে রান্না করে পাঠায় দেখাবা নাকি? আল্লাহ তো বলে দিয়েছেন হিল্লুল লাকুম, আহলে কিতাবদের খাবার তোমাদের জন্য হিল্লুল লাকুম হালাল না, তোমাদের ধর্মে যেটা হালাল সেটা যদি তারা রান্না করে, তারা পাকায়, তারা জবে করে, এবং সে যদি সত্যি সত্যি আহলে কিতাব হয়, তাহলে তোমাদের জন্য হালাল হবে। অন্যথায় কখন ইহুদি খ্রিস্টানদের জবে কি হবে না? হালাল হবে না। ওয়া তুআমুকুম হিল্লুল লাহুম ওয়াল মুহসানাতু মিনাল মুমিনিন, মুমিনদের থেকে অবিবাহিতা নারী যারা, তাদেরকে বিবাহ করা তোমাদের জন্য হালাল। মুহসানাত, ওয়াল মুহসানাতু মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, সত্যি সত্যি বাস্তবিক আহলে কিতাব যারা, তাদের থেকে যারা অবিবাহিতা তাদেরকে তোমরা বিবাহ করতে পারো। ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না, যখন তোমরা তাদেরকে, মহিলাদেরকে তাদের উজরত দিয়ে দিবে, উজরত পারিশ্রমিক, তাদের প্রতিদান, তাদের পাওনা তাদেরকে দিয়ে দিবে। মুহসিনিনা, বৈবাহিক পদ্ধতিতে। মহিলাদেরকে টাকা দিলে হালাল হবে কখন? যখন টাকা দেওয়া হবে বৈবাহিক পদ্ধতিতে, বিবাহ করে মহারানা হিসাবে দেওয়া হবে। গয়রা মুসাফিহিন, ব্যভিচারের পদ্ধতিতে নয়। বিভিন্ন আবাসিক হোটেলে যে ব্যভিচারের বিনিময়ে যে টাকা দেওয়া হয় সেটা সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা বলে দিলেন গয়রা মুসাফিহিন, জেনা ব্যভিচারের পদ্ধতিতে টাকা দিলে হবে না। ওয়ালা মুত্তাখিজি আখদান, খিদনুনে জামা আখদান, অর্থ গোপন বন্ধু, গোপনে বন্ধুত্ব করে বিনিময় দিয়ে ব্যভিচারের জন্য প্রস্তুত করা, এটাও না জায়েজ, এটাও জায়েজ নেই। যে এখন টাকা দিবে, গোপনে গোপনে বন্ধুত্ব হবে, পরে ব্যভিচারে লিপ্ত হবে, এটাকে বলা হয়েছে, এটাও জায়েজ নেই। অর্থাৎ শুধু বৈবাহিক পদ্ধতিতে মোহরের মাধ্যমে স্ত্রীকে টাকা দেওয়া যাবে, অন্যথায় কোনো মহিলাকে টাকার বিনিময়ে তার সম্ভ্রমহানি করা জায়েজ নেই, সম্পূর্ণ হারাম। ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি, যারা ঈমানকে অস্বীকার করে, মানে যারা মুরতাদ হয়ে যায়, ফাকাদ হাবিতা আমালুহু, তার আমলগুলো নষ্ট হলো। যেহেতু নফসের কাছে ভালো লাগে, এতে নফসের শক্তি বহুগুণে বেড়ে যেতে পারে। মানুষ নফসানিয়তের শিকার হয়ে আল্লাহকে ভুলে যেতে পারে। এজন্য নফসানিয়ত থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা এখনই আমাদেরকে
প্রতিষেধক দিয়ে দিলেন, এলাজ দিয়ে দিলেন, সেটা কি? নামাজ। তোমার নফসানিয়ত থেকে বাঁচার জন্য নামাজের বিধান। আর এই যেগুলো হালাল করা হয়েছে এগুলো খাওয়ার কারণে, এই স্ত্রী ব্যবহার করার কারণে তোমাদের বিভিন্নভাবে পবিত্রতার প্রয়োজন হবে। সেই পবিত্রতার বিধান আল্লাহ তাআলা এখন বলে দিলেন। অর্থাৎ মানুষকে রিপুর আক্রমণ থেকে বাঁচানোর জন্য নামাজের বিধান এবং পবিত্র হওয়ার বিধান দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজে দাঁড়ানোর ইচ্ছা করবে। ক্ষমার পরে ইলা আসলে কি হয়? ইচ্ছা করা। যখন তোমরা নামাজে দাঁড়ানোর ইচ্ছা করবে, ফাগসিলু উজুহাকুম, নামাজে দাঁড়ানোর আগেই তোমরা উজু করে নাও। উজু কিভাবে করবা? ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো। ওয়াইদিয়াকুম, কোনই পর্যন্ত হাতকে ধৌত করো। ইলাল মারাফিকে, মিরফাকাতুনে জমা, ওয়াজহুনে জমা উজু, ইয়াদুনে জমা আইদি, কোনই পর্যন্ত হাত ধৌত করো, দুই হাত, পুরো মুখমণ্ডল ধৌত করো। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথা মাসে করো। ওয়ারজুলাকুম, আর তোমরা তোমাদের পা ধৌত করো। ওয়ারজুলাকুম মানে ইকসিলু আরজুলাকুম, তোমরা তোমাদের পা ধৌত করো। আরজুলি পড়া হয় আরজুলিকুম, প্রয়োজনে অপারেশন থাকলে, পায়ে ক্ষত বিক্ষত আহত হলে তখন তোমরা মাসে করতে পারো। ইলাল কাবাইন, টাকনুগিরা পর্যন্ত। টাকনুগিরা পর্যন্ত তোমরা ধৌত করো। আর যতটুকু পায়ের মধ্যে ব্যান্ডেজ থাকবে, ডাক্তার যদি বলে পায়ে পানি লাগানো নিষেধ, তাহলে অতটুকু জায়গায় কি করবে? মাসে করবে, বাকিটা ধৌত করতে হবে। ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, তোমরা যদি জুনুবি হয়ে যাও, তোমাদের উপরে যদি গোসল ফরজ হয়ে যায়, অপবিত্র হয়ে যাও, ফাত্তাহারু, তোমরা গোসল করে নাও। ওয়াইন কুনতুম মারদা, তোমরা যদি অসুস্থ হয়ে যাও, যে পানি ব্যবহার করলে রোগ বেড়ে যাবে এমন অসুস্থ হয়ে যাও। আও আলা সাফারিন, অথবা তোমরা যদি সফরে থাকো। ও যা আহাদুম মিনকুম মিনাল গায়তি, কেউ যদি অজু নষ্ট করে ফেলে, ইস্তেনজা করে, অজু ভঙ্গের কোনো কারণ যদি তোমাদের কারো মধ্যে ঘটে যায়। আওলা মাসতুমুন নিসা, অথবা তোমরা যদি নারীদের সাথে স্ত্রী সুলভ আচরণ করো, তাহলে কুনতুম জুনুবান, তোমার উপর যদি গোসল ফরজ হয়ে যায় স্বপ্নদোষের মাধ্যমে, লামাস্তুমুন নিসা, জেমার কারণে, স্ত্রী সুলভ আচরণের কারণে যদি তোমার উপরে গোসল ফরজ হয়, এই সকল অবস্থায়, সফর অবস্থায়, জুনুবি অবস্থায়, ইস্তেঞ্জা থেকে বের হওয়ার পর, স্ত্রী সুলভ আচরণ করার পর, জেমা করার পর যদি ফালাম তাজিদু মা আন, তোমরা যদি পানি না পাও, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, ফাতায়াম্মামু, তোমরা তায়াম্মুম করো, সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দিয়ে। অতএব নাপাক মাটি দিয়ে তায়াম্মুম করা যাবে না। সাঈদে জামা সাউদ, পবিত্র মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করো। কিভাবে করবা? ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু, ওই মাটিতে মেরে, মাটিতে দুই হাত মেরে, ফামসাহু বিউজুহিকুম, প্রথমে পুরা চেহারা মাসে করো, পুরা চেহারা একবার মাসে করো। তাহলে এইভাবে মেরে হাতের বালিগুলো ফেলে দিয়ে একবার একটু চোখের নিচে দিক দিয়ে সব যেন মাছা হয়ে যায়। হ্যাঁ, আবার মারতে হবে, আবার মেরে এইভাবে তায়াম্মুম, এভাবে মেরে এই যে চার আঙ্গুলকে সরে এইভাবে
এই যে এই আঙ্গুলের পিঠ উপর দিয়ে এই কোন পর্যন্ত আসছে, আবার এই ঠিক একইভাবে এই মাথা থেকে এইভাবে নিয়ে এই হাতের আঙ্গুলের এই দিক দিয়ে নিয়ে এভাবে নিয়ে এই শেষ, তায়াম্মুম শেষ। ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু, ওই মাটিতে মারা দিয়ে তোমরা তোমাদের চেহারা এবং হাত মাসে করো। মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আল্লাহ তাআলা চান না যে তোমরা কোনো বিপদে পড়ো। মা ইউরিদুল্লাহ, আল্লাহ তাআলা চান না, লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, তোমাদেরকে কোনো বিপদে ফেলতে, কষ্টে ফেলতে চান না। এজন্য যখন তোমার তহারাতের প্রয়োজন, গোসলও যদি ফরজ হয়, পানি যদি না পাও, তাহলে তায়াম্মুম করলে কি হয়ে যাবে, গোসলের কায়মাকাম হয়ে যাবে, তখন আর লাগবে না। এমনকি তায়াম্মুম করে তুমি যদি নামাজ পড়ে ফেলো, তাহলে তোমার উপর কি এই ফরজ আদায় হয়ে যাবে, পরবর্তীতে আর পড়া লাগবে না, পানি পেলেও পড়া লাগবে না। মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আল্লাহ তাআলা চান না যে তোমাদের মাঝে কোনো সংকীর্ণতা থাকুক, কোনো ধরনের কষ্টে তোমরা থাকো, এটা আল্লাহ তাআলা চান না। এজন্য ওযু, গোসল, তায়াম্মুমের বিধান আল্লাহ তাআলা বলে দিলেন। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহিরাকুম, আল্লাহ তাআলা চান তোমাদেরকে পবিত্র করে রাখতে, হাদাস থেকে, গুনাহ থেকে। এই জন্য যখন কেউ উজু করে তখন তার পানির ফোঁটার সাথে, অঙ্গ ধোয়ার সাথে সাথে ওই অঙ্গের সগীরা গুনাহগুলো কি পড়ে যায়, যদি তওবা করে তাহলে কবিরা গুনাহগুলো মাফ হয়ে যায়। ওয়ালিউতিম্মা নি'মাতাহু আলাইকুম, আল্লাহর বিধান, আল্লাহর নিয়ামত ইসলামকে তোমাদের উপর পূর্ণ করে দিতে চান। লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারো। আজকে আমাদের মধ্যে আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা নেই, পরোপকারের প্রতিও আমাদের কোনো কি কৃতজ্ঞতা নেই। কেউ যদি কারো উপকার করে এটা আমরা মনে রাখতে পারি না, কিন্তু কেউ যদি আমার ক্ষতি করে এটা খুব মনে রাখতে পারি। আমাদের চরিত্রটা কি উল্টে যাচ্ছে। লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞবান হতে পারো, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, আল্লাহর বিধানগুলো মেনে চলো, আর আল্লাহর বড়ত্ব তোমার অন্তরে, আল্লাহর আজমত তোমার অন্তরে বসায় দাও। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মিসাকাহু, ওয়াজকুরু তোমরা স্মরণ করো, নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর যে নিয়ামত ইসলামকে তোমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামতের কথা স্মরণ করো। এত সুন্দর বিস্তারিত ধর্ম ব্যবস্থা আর কেউ পায় নাই। ওমিসাকাহু, আল্লাহর সেই চুক্তির কথা স্মরণ করো। আল্লাযী ওয়াসাকাকুম বিহ, যে চুক্তিটা আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে গ্রহণ করেছেন। আলাস্তু বিরাব্বিকুম, আর তোমরা নবীর হাত রেখে বলেছিলা আমরা আপনার কথা মেনে চলবো। এই যে ওয়াদাগুলো আল্লাহ তাআলা নিয়েছেন, এই অঙ্গীকারগুলো তোমরা স্মরণ করো এবং পূর্ণ করো। ইজ কুলতুম সামি'না ওয়া আতা'না, যখন তোমরা নবীজিকে বলেছিলে আমরা অনুসরণ করলাম, আনুগত্য করলাম, শুনলাম, আনুগত্য করলাম। অর্থাৎ নবীজি আমরা আপনার কথা শুনবো এবং আনুগত্য করবে, ওয়াদাগুলো তোমরা যখন নবীজিকে দিয়েছিলে সেগুলো স্মরণ করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদা ভঙ্গের ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের অন্তরের ভেতরে কি লালিত পালিত হচ্ছে সব সম্পর্কে ভালোই খবর রাখেন। মহাজ্ঞানী, মানুষের কল্পনা জল্পনা সম্পর্কে আল্লাহ কি মহাজ্ঞানী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহ, হে ঈমানদারগণ, কুনু তোমরা হয়ে যাও, কাওয়ামিনা লিল্লাহ, আল্লাহর বিধানগুলোর প্রতিষ্ঠাকারী হয়ে যাও, আল্লাহর বিধানগুলোকে বাস্তবায়নকারী হয়ে যাও। আল্লাহর বিধানগুলো তোমার মধ্যে বাস্তবায়ন করো, তোমার পরিবারে বাস্তবায়ন করো,
তোমার অফিসে, তোমার রাষ্ট্রে বাস্তবায়ন করো। এজন্য যারা আমাদের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, যারা আমাদের প্রধানমন্ত্রী হবে, যারা আমাদের রাষ্ট্রপতি হবে, সচিব হবে, এমপি, মন্ত্রী হবে, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন কুনু কাওয়ামিনা লিল্লাহ, তোমাদের রাষ্ট্রে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠাকারী হয়ে যাও। কাদেরকে বলছেন? যদি তুমি মুমিন হয়ে থাকো তাহলে রাষ্ট্রের মধ্যে আল্লাহর বিধানকে তোমাকে বাস্তবায়ন করতে হবে। যেহেতু তুমি সেখানে গেছো, আর করতে না পারলে গেছো কেন? আর যাওয়ার পরে করবো না কেন? যতটুকু পারো ততটুকু করো। যতটুকু করলে বহিঃশত্রুর আক্রমণ হবে, ট্যাকেল দিতে পারবা না, সেটা নয়, বাদ দাও। কিন্তু যেগুলা নিজে পারো সেটা করতে সমস্যা কোথায়? আমরা সেটাও করি না। আমরা তো একদল আছি শুধু রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমারও চেষ্টা চালিয়ে যায়, কিন্তু নিজের ঘরটাকে ইসলাম দিয়ে সাজাইতে পারি না, নিজের মাথাটাকে, চিন্তাটাকে ইসলামী আকীদা বসাইতে পারি না। আমরা কিভাবে রাষ্ট্রকে বসাবো? আল্লাহর বিধানগুলোকে প্রতিষ্ঠাকারী হয়ে যাও। শুহাদা বিল কিসত, ন্যায়সঙ্গতভাবে সাক্ষ্যদাতা হয়ে যাও। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওম, কোন সম্প্রদায়ের কাফেরদের বিদ্বেষ যেন তোমাদেরকে প্ররোচিত না করে। লা ইয়াজরিমান্নাকুম, তোমাদেরকে যেন ধোঁকা না দেয়, উদ্বুদ্ধ না করে। শানান, বিদ্বেষ, কওমিন, কাফেরদের বিদ্বেষ তোমাদেরকে যেন গুনাহের প্রতি, আল্লাহ তাআদিলু, অবিচারের প্রতি যেন প্ররোচিত না করে। ইসলামের বিধান কত সুসাম্য এবং কত চমৎকার সুন্দর। যেই কাফেরেরা হুদায়বিয়ার স্থানে 1400 সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ উমরা করতে বাধা দিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন মুসলমানদের আচরণ বিধি কি হবে? মুসলমানরা যেন সেই হুদায়বিয়ার প্রতিশোধ আজকে মক্কার মধ্যে না নেয়, কাফেরদের উপর যেন বিনা প্রয়োজনে আক্রমণ না করে। তো ইসলাম কত একটা সাম্যের, কত একটা সুন্দর বাঁধনের ধর্ম। আজকে আমরা ইসলামকে বুঝি না। এই লোকগুলো, এই মদিনার 1400 সাহাবী শুধু উমরা করতে চেয়েছিল, হুদায়বিয়া তাদেরকে মক্কার লোকেরা বাধা দিল, সবাইকে ফেরত দিয়ে দিয়েছে, চুক্তি করেছে। নবী যখন মক্কা বিজয় করলেন তখন মুসলমানদেরকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করে ফেললেন। কি বলে? ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু, তোমরা অবিচারে যেন তোমাদেরকে বিদ্বেষ যেন উদ্বুদ্ধ না করে। কোন সম্প্রদায়ের প্রতি রাগ, বিদ্বেষ তোমাদেরকে যেন অবিচার করতে উদ্বুদ্ধ না করে। আজকে আমরা কি করি? কোরআনের এই আয়াতের আমলটা খুব কঠিন। একজনের সাথে ঝগড়া হয়েছে, তার রিলেটিভ যতজন আছে সবার সাথে আমরা বিদ্বেষ শুরু করে দিই, তাদের অধিকারগুলো আটকায় দিই। এটা একেবারে অবিচার। যে এমনকি যার সাথে আমার ঝগড়া হয়েছে তার হক আটকানোরও আমার অধিকার নাই। সে যদি আমার প্রতি জুলুম না করে, এখন তো আমরা তো কিছু থেকে কিছু হইলে কাকে কোথায় কিভাবে আটকানো যায়। তো একজনের সাথে ঝগড়া হয়েছে, তার যে রিলেটিভস আছে, সম্পৃক্ততা তার সাথে যারা, সবাইকে আমরা আটকায় দেই, সবার হক আটকায় দেই। এখন আমাদের মধ্যে হলো আটকানোর প্রতিযোগিতা, অথচ আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন এই আয়াতে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন, কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে পাপে প্ররোচিত না করে। আলা আল্লাহ তা'দিলু, অবিচার করতে। এখন আমাদের দেশে কি হয়? যত দোষ সব বিরোধী দলের, গাড়ি পড়লে বিরোধী দল, যত অ্যাক্সিডেন্ট সব বিরোধী দলের। এগুলো আমরা কেন করি? কারণ বিরোধী দলের প্রতি বিদ্বেষ আমাদেরকে বিভিন্ন পাপের প্রতি প্ররোচিত করে। আবার এই বিরোধী দল যখন সরকারি দল হবে, এরা আবার সরকারি দল যারা এক সময় থাকে, ওরা যখন বিরোধী দল হয়ে যায় তখন সব দোষ বিরোধী দলের। মানে এই দোষটা যে কোনো এক দলের, বিষয়টা সেটা নয়। তা এই আয়াতের আমলটা যদি থাকতো, তাহলে আমরা যদি এই দেশে এই পচা দুর্গন্ধময় রাজনীতিও যদি করত, শুধু এই আয়াতের আমলটা যদি থাকতো যে আমরা একজনের প্রতি বিদ্বেষের কারণে আমরা তার প্রতি অন্যান্য জুলুম করব না,
হ্যাঁ, সে যতটুকু অন্যায় করেছে আমরা তাকে ততটুকু শাস্তি দিব। এখন অবস্থাটা হয়ে যায় এমন, বিরোধী দল যদি তিল পরিমাণ অন্যায় করে তাকে শাস্তি দেওয়া হয় তাল পরিমাণ, বিন্দু পরিমাণ অন্যায় করলে সিন্ধু পরিমাণ শাস্তি দেওয়া হয়। দেখেন পৃথিবীর চিত্রটা কি, যে মুসলমান যদি সামান্য দোষ করে এটা বিশাল অন্যায়, তা আন্তর্জাতিক আদালত সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়ার কে? আন্তর্জাতিক আদালত যেখানে মুসলমানরা মাজলুম হয় তাকে কি করতে পেরেছে? তখন আন্তর্জাতিক আদালত কোথায় থাকে? তখন আমাদের ধ্বজভঙ্গ পঙ্গু প্যারালাইজড সংগঠন ওআইসি কি করে? তখন আমাদের জাতিসংঘ কি করে? এজন্য যখন জাতিসংঘ গঠিত হয় তখন কবি ইকবাল বলেছিলেন এটা তো জাতিসংঘ না, এটা হলো জাতে অজাতের সংঘ। কারণ এখানে কিছু আছে মানুষের জাত, কিছু আছে বান্দর হনুমানের জাত। এটা জাতে অজাতের সংঘ, এটা জাতিসংঘ হলো না। তখন জাতিসংঘ কি করে? একটা মুসলমান কিছু করলে এটা বিশাল অন্যায় হয়ে যায়। আর উনারা যে এত বোমারু 52 দিয়ে পুরো আফগানিস্তান শেষ করে দেয়, ইরাককে শেষ করে দেয়, এগুলা জাতিসংঘ আর আমগো ওআইসির কর্মকর্তারা চোখে দেখে না। এই জন্য এগুলো হলো ধ্বজভঙ্গ পঙ্গু প্যারালাইজড সংগঠন। এগুলো হয়েছে মুসলমানদেরকে ক্ষতি করার জন্য। দেখেন এই আয়াতটা আমাদেরকে কিভাবে পাকড়াও করলো এবং আমাদের একটা চরম রাগের জায়গাকে নিয়ন্ত্রণ করে ফেললো। যারা এটা নিয়ন্ত্রণ করতে পারবে না তারাই কিন্তু ব্রেক ফেল হয়ে যাবে। আপনার সাথে আমার ঝগড়া হয়েছে, আপনার সন্তানের সাথে আমার বিদ্বেষ শুরু হয়ে যায়। কেন এটা হবে? ঝগড়াটা আপনার সাথে, তো আপনার সন্তানকে আমি চপেটাঘাত করতে যাব কেন? তার অধিকারগুলো আমি নষ্ট করতে যাব কেন? তার ক্ষতি করতে যাব কেন? এখন আমরা যে যেখানে চাকরি করি, খেদমত করি, যে যেখানে ওয়াজ করি, প্রত্যেকের জায়গায় দেখেন হয়তো এখন পিড়ি পিড়ি মিল নেই। হে আমার পীরের মুরিদ না, হতে এটা কোনো মানুষেরই জাত না। হে আমার দলের লোক না, হতে এটা কোনো মানুষই না। আমাদের দেশের সমস্যাটা এত প্রকট এবং আমাদের মন, বিশেষত বাঙালি জাতির মন এত সংকীর্ণ। আমাদের হিন্দুস্তানের লোকগুলার মন সংকীর্ণ, কিন্তু আরবদের মন আমরা যতটুকু দেখেছি এত সংকীর্ণ না। তাদের সামনে আমরা যখন দলিল দিই তারা মানে একবারে চুপ হয়ে যায়, একবারে চুপ হয়ে যায়। কিন্তু আমাদেরকে দলিল দিয়েও কিন্তু দামায় রাখা যায় না। আমরা বাংলার দামাল ছেলে তো, এই জন্য দামায় রাখা যায় না আমাদেরকে। তো আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন আমরা কি করছি, যে একজনের প্রতি বিদ্বেষ থাকার কারণে তার প্রতি আমরা অনেক জুলুম করে ফেলি, অথচ এগুলা উচিত ছিল না। এই জন্য আল্লাহ তাআলা কিন্তু নিষেধ করে লা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু, কারো প্রতি বিদ্বেষ, তার প্রতি অবিচার করতে যেন তোমাদেরকে উদ্বুদ্ধ না করে। এখন তো আমরা কারো প্রতি বিদ্বেষ হওয়ার সাথে সাথে যত অবিচার, সকল অবিচারের সর্বযোগী তার উপরে আমরা কি বর্তায় দিই। এটা না সরকারি দলের জন্য উচিত, না বিরোধী দলের জন্য উচিত, না কোনো মানুষের জন্য। দেখেন ইসলাম সামাজিক বিজ্ঞানটা কিভাবে আমাদের সামনে তুলে ধরেছে। সামাজিক বিজ্ঞান, আমাদের দেশে সামাজিক বিজ্ঞান পড়ানো হয়, সেখানে কি একটা নেওয়া যেত না? যারা আমাদের শিক্ষামন্ত্রী হবেন, যারা আমাদের মন্ত্রণালয়গুলো চালাবেন, সেখানে কি একটা লেখা যায় না? এই বই পুস্তকে কি লেখা যায় না? এটা কি আদালতে লেখা যায় না? ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু। এখন আমার দলের লোক যদি হয় আর সেই দলের যদি জজ ব্যারিস্টার থাকে, ও আমাদের লোক আছে, সমস্যা নাই, চলো তোমার পিস্তল, তোমার অস্ত্র শস্ত্র, সাংবাদিকরা ছবি উঠাইলেও সমস্যা হবে না, কারণ দলের লোক আছে। তো এই যে দলের লোক আর দলের লোক হলে এক হিসাব, না হলে আরেক হিসাব, এই যে সংকীর্ণ ইজম, এটা কিন্তু খুব খারাপ এবং মানব সমাজকে অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য এই ধরনের সংকীর্ণ মনার লোক বড় দায়িত্বশীল হওয়ার যথেষ্ট। এতে পুরো মানব সমাজটা, মানব সভ্যতাটা বিনষ্ট হয়ে যাবে। এখন যে আমার পীরের মুরিদ, আমার পীর ভাই, সেই আমার একমাত্র আপন। আর যে আমার পীরের মুরিদ না, অন্য পীরের মুরিদ, তাকে আমি দেখতেই পারি না। এই যে নেরো মাইন্ডের মানসিকতা, এগুলো আমাদেরকে কিন্তু সামাজিক বিশৃঙ্খলার দিকে নিয়ে যায়। এখন আমাদের ধর্মীয় চিন্তাটা কেমন ছিল? আল মুমিনু মান আমেনাহুন নাস, তোমার দ্বারা কোনো পীরের মুরিদ ক্ষতিগ্রস্ত হবে না, তোমার দ্বারা কোনো রাজনৈতিক দলের কর্মী ক্ষতিগ্রস্ত হবে না, তাহলেই তুমি পরিপূর্ণ মুসলমান, তাহলেই তুমি সত্যিকারের পীর।
আমাদের মধ্যে কি আসলে কি সেগুলো আছে? সেই জাতের মানুষকে আমরা হতে পেরেছি? এই জন্য এই আয়াতটা যেন আমাদের খুব কোট করে রাখে, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু। কারো প্রতি বিদ্বেষ তোমাকে যেন তার প্রতি অবিচার করতে উদ্বুদ্ধ না করে। আমার অধীনে যারা চাকরি করে তার একটা দোষ পেয়েছি, একবারে গড়াগড় করে কলম চালায় তাকে 10টা বাঁশ দিয়ে দিলাম, কি হলো? সে কি 10টা শাস্তি পাওয়ার উপযুক্ত? এটা তো কোরআনের নির্দেশনা ছিল না। আমার কাছে ভালো লাগলে ভালো, মানুষের আর চোখ নাই, সব চোখ আমার, অন্যের কোনো দৃষ্টিভঙ্গি নেই, সব দৃষ্টিভঙ্গি আমার। এই ধরনের দৃষ্টিভঙ্গিকে বলে স্বৈর দৃষ্টিভঙ্গি, স্বৈর শাসক, জালেম শাসক। আজকে সারা দেশের প্রতিষ্ঠানগুলোতে কি হচ্ছে দেখেন, সারা দেশে কি মাদ্রাসা, কি স্কুল, কি কলেজ, কি কিন্ডারগার্টেন, কোথাও মানে এর খেলাপ নাই। সব জায়গায় এই ধরনের অন্যায় নিয়মিত চর্চা হচ্ছে। ইল্লা মাশাআল্লাহ 2-1টা প্রতিষ্ঠান প্রধানের বেলায়েত মাকাম মাকান ওইভাবে থাকার কারণে আল্লাহ তাআলা আমাদের অনেককে হেফাজত করছে। কিন্তু যারা আমরা এই ধরনের বদচরিত্রে অভ্যস্ত হয়ে গেছি, আমাদেরকে এখন কি করা উচিত? একটা সামনে নিয়ে আমাদের ন্যারো মাইন্ড থেকে সরে আসা উচিত যে আমি যেই দল পছন্দ করি না, আমি যেই দল করি না, ওই দলের লোকটা কিন্তু আমার কাছ থেকে মানুষ হিসাবে সম্মান পায়, সে একজন মুসলমান হিসাবে সম্মান পায়, সে একজন নামাজি হিসাবে আমার কাছ থেকে সম্মান পায়। যেহেতু সে আমার দলের না, আমার দলভুক্ত না, এই জন্য তাকে আমি কোনো সম্মান করি না, কোনো অধিকারই দিতে চাই না। কে কাকে কিভাবে দাবাবে, এখন হলো দমিয়ে রাখার প্রতিযোগিতা চলছে। এই জন্য আমাদেরকে একটু অসিকল হওয়া দরকার, অসিকল হওয়া দরকার। পীর ভাই, দলের ভাই, এলাকার ভাই, সব ভাই ভাই, কিন্তু এগুলাকে নাম ধরে আমরা যেন হিংসা বিদ্বেষের ছড়াছড়ি রেশারেশির উৎস যেন এগুলাকে পরিণত না করি। মুসলমান, আপনি যদি কাউকে মুসলমান মনে করেন, মুসলমান হিসেবে তার যত হক আছে সব হক আপনাকে দিতে হবে। যত হক দেওয়ার সামর্থ্য আপনার আছে সব হক আপনি তাকে দিতে হবে। সালাম দেওয়া তার হক না? অন্য ফিরে মুরিদকে আপনি সালাম দেন না, অন্য দলের লোককে আপনি সালাম দেন না, কেন দেন না? কেন দেন না? সেও দেন না, আপনিও দেন না, এটা তো হলো না। এই জন্য কারো প্রতি বিদ্বেষ যেন আমাদেরকে বিভিন্ন অন্যায় করতে প্ররোচিত না করে। একজনের একটা আচরণ খারাপ হয়েছে, চাকরিটা শেষ করে দেই, তার নামে শোকজ বসায় দেই। আসলে এটা শোকজের উপযুক্ত ছিল না, চাকরি হারানোর মতো অন্যায় ছিল না, সমপরিমাণ অন্যায় অন্যরা করে তাকে কিছু বলি না, আর একটু দোষ করলে আমি তাকে খুব নামায় দিই। এগুলো হলো ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন। কারো প্রতি বিদ্বেষ আমাদেরকে অন্যায় প্রতি উদ্বুদ্ধ করে। হ্যাঁ, বিদ্বেষ করব প্রতিষ্ঠানের স্বার্থে, বিদ্বেষ করব মহব্বত রাখবো আল্লাহর স্বার্থে, ধর্মের স্বার্থে, তাও কিন্তু শরীয়ত আপনাকে লাগামহীন করে দেয় নাই, যৌক্তিকভাবে আপনাকে বিদ্বেষ করতে বলেছে। এখন আমরা কি করছি সমাজে আসলে? এই জন্য আমাদের সকলের এই আয়াতের যে হেদায়েত, যে কারো প্রতি বিদ্বেষ থাকার কারণে আমরা যেন তার প্রতি অবিচার করতে উদ্যত হয়ে না যাই, এটা যেন না হয়। আজকে কিন্তু এটা হয় না, এটা পাওয়াই যায় না আমাদের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে ইনসাফের কুওয়াত দান করুক, আমিন। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু, ইয়াদিলু, তোমরা ন্যায় বিচার অবলম্বন করো, ন্যায় বিচার করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, ন্যায় বিচারই তাকওয়া, পরহেজগারির, আল্লাহওয়ালা কদাবিতির খুব কাছাকাছি, সবচেয়ে বেশি কাছাকাছি অবস্থান হলো ন্যায় বিচার। প্রতিটা কাজে কথায় আমাদের ন্যায় বিচার থাকা উচিত। হ্যাঁ, মানুষ হিসাবে আমরা সবসময় ন্যায় বিচার করতে পারবো না, সেটা আমার জ্ঞানের লেয়ারের বাইরে। কিন্তু আমি যেটাকে অন্যায় বুঝি তারপরেও যে অন্যায় করি, আমি যেটাকে জুলুম বুঝি তারপরেও যে জুলুম করি, এটার তো আমার বিবেকের কাছে আমি ধ্বংসিত। এটাকে আমাকে ধ্বংসন করে না? কেন করে না? আমাদের মানবতা বোধ অবশ হয়ে যাচ্ছে এখন। এই জন্য আল্লাহ তাআলা কি বলো, আমরুহুম শুরা বাইনাহুম, আরে সব দৃষ্টিভঙ্গি তো তুমি বুঝবা না, পরামর্শ করে কাজ করো। এখন আসলে আমরা তো অনেক সময় নিজের দৃষ্টিভঙ্গিটাকেই সবচেয়ে নিরাপদ মনে করি। খুলিকাল ইনসানু দাঈফা,
সকল ক্ষেত্রে তুমি দুর্বল, কোনো ক্ষেত্রে তুমি সবল না। অতএব যেই কাজই করো পরামর্শ নিয়ে করো, তাহলে 10 জনের দৃষ্টিভঙ্গি যখন তোমার সামনে আসবে, নিজের দৃষ্টিভঙ্গিটারে কম্পেয়ার করতে পারবা, তুলনা করে সিদ্ধান্ত দিতে পারবা। এখন সেটা হচ্ছে না। এজন্য আমাদেরকে আদালত, ইনসাফ, ন্যায় বিচার, এটা আমাদের প্রতিটি ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, আমাদের ডিউটির ক্ষেত্রে, দায়িত্ব আদায়ের ক্ষেত্রে, সব জায়গায় ইনসাফ। কি ইনসাফ ছিল, কি ইনসাফ ছিল, এটা ভেবে এরপরে আমল করা উচিত। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যাই কিছু করো না কেন সব কিছু আল্লাহ খবর রাখবেন। তুমি আরেকজনকে দেখানোর জন্য ধমক টমক একটা দিয়া মাপ করে দিলা, আসলে সে মাপ পাওয়ার যোগ্য কিনা সেটা কিন্তু আল্লাহ খবর রাখেন। কারণ তুমি কি জন্য ধমক দিচ্ছ? আমরা অনেক সময় পরিবেশ ঠিক রাখার জন্য ধমক দিই, তলে তলে অন্যায়কে পার করে দিই। খবীরুম বিমা তা'মালুন, যা করো সব খবর আল্লাহ তাআলা রাখছেন, চিরকাল রাখবেন। এই জন্য আসলে আমাদের ইনসাফ আদালত প্রতিটি ক্ষেত্রে থাকা উচিত, প্রতিটি ক্ষেত্রে। আমাদের দেশে বহু প্রিন্সিপাল আছে, অধ্যক্ষ আছে, কমিটি আছে, যারা প্রতিষ্ঠানের সম্পদকে নিজের পৈতৃক তুরাসি সম্পদ মনে করে। বোধ হয় যে উনার আব্বা উনার জন্য এগুলা রেখে গেছিল। আমরা অনেক বড় বড় দায়িত্বশীল আছি, আমরা অনেক বড় বড় রাজনীতিবিদ আছি, যারা দেশের সম্পদকে নিজের পৈতৃক সম্পদ মনে করে। ওনার আব্বার দেওয়া এলাকা, যেখানে মনে যায় সেখানে ঘর উঠায় খায়। নদীর পাড়ের জায়গা, সরকারের যত খাসের জায়গা সব দখল করে খায়। ওনার আব্বার সম্পদ সব খাইতেছে। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। সরকারি সম্পদ মানে কি এটা বুঝেন? সরকারি সম্পদ মানে ওই দেশে যত জনগণ থাকে সবার সম্পদকে বলে সরকারি সম্পদ। এজন্য সরকারি সম্পদ আত্মসাৎ করা মানে আমার দেশের 18-19 কোটি মানুষের সম্পদ আত্মসাৎ করা। এই সবার পায়ে ধরে ধরে মাপ চাইতে হবে, সবার কাছে যেয়ে মাপ চাইতে হবে। সরকার মাপ করবে কোত্থেকে? সরকার কি পার্সোনাল কোনো সম্পদ হয়? আমরা ট্যাক্স দেই, আমরা টিন সার্টিফিকেট বের করে আমরা ট্যাক্স দিই, সেই ট্যাক্স দিয়ে সরকার চলে। সরকার তো আসলে জনগণকে 1 টাকাও দেয় না, সে জনগণ থেকে 5 টাকা নেয়, 5 টাকা নিয়ে উপযুক্ত জায়গায় সে বন্টন করে। আর আমাদের দেশের সরকার তো আরও সুন্দর, আমাদের থেকে নেয়, আমাদেরকে অনেক কিছু দেয় না, অনেক কিছু দেয় আমরা পাই না। সংসদে বাজেট হয় কিন্তু আমাদের পকেটে আসে না। 300 ফিটের একটা রাস্তা বরাদ্দ হলে ওটা 200 ফিট হয়ে যায়, 100 ফিট পকেটে পকেটে ঢুকে যায়, আমরা পাই না। তো আপনি তো মনে করতেছেন আপনার আমেরিকা বাড়ি আছে, লন্ডনে বাড়ি আছে, অনেক জায়গায় বাড়ি আছে। কি বাড়ি আছে? কয়দিন থাকবেন বাড়িতে? এরপরে পরনের লুঙ্গিটাও তো আপনার থাকবে না। কয়শো টাকার কাপড় দিবে আপনাকে, আস্তে শোয়াই দিবে। তখন আপনার এগুলা খাবে কে? এই যে মানুষের সম্পদ যে মেরে খাই আমরা, এবং আজকে মানুষের সম্পদকে আমরা গনিমত বানাই ফেলছি। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু সব খবর রাখেন, রাষ্ট্রীয় সম্পদ, প্রতিষ্ঠানের সম্পদ, জাতির সম্পদ আমরা যে খেয়ে ফেলছি, রাস্তা থেকে খাই, ঘাট থেকে খাই, বিভিন্ন জায়গায় শুধু খাওয়ার প্রতিযোগিতা চলছে। কেন? ইনসাফ আদালত না থাকার কারণে। আমরা ইলেকশনের আগে খাই আর আমাদের নেতারা ইলেকশনের পরে খায়, আমরাও কিন্তু খাই। এই জন্য খাওয়া খাওয়ির যে প্রতিযোগিতা, এগুলো আমাদেরকে বাদ দেওয়া উচিত। একটু নৈতিকতায় ফিরে আসা উচিত সবার, সরকারেরও আসা উচিত, আমরা যারা সাধারণ লোক আমাদেরও আসা উচিত। আমরা তো সরকার থেকে খাই, অন্যায়ভাবে খাই, তো সে খাবে না? খাবে তো, অন্যায়ের জবাব অন্যায় হবে। দুজনে অপরাধী, কেউ কিন্তু আমরা গুনাহ থেকে বাঁচতে পারলাম না। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন কাদেরকে? আল্লাযীনা আমানু, যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পোষণ করবে। নুজদি, তাইমি, খারেজি, রাফিজি, জাবরিয়া, কাদরিয়া, মুশাব্বিয়া, মুআত্তিলা, মুজাসসিমা, আহলে কোরআন, সালাফি, যত ধরনের বাতিল মতবাদ আছে, সকল বাতিল মতবাদ ছেড়ে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত, জমহুর, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামের যে আদর্শ ছিল, যে ঈমান আকীদা ছিল, এই আকীদা যারা পোষণ করবে এবং ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করবে। বাতিল আকীদা রেখে নেক আমল করে লাভ নেই। এজন্য আমরা বলি, যারা সংসদীয় ইসলাম প্রতিষ্ঠা করতে চান
সংসদে ইসলাম প্রতিষ্ঠা করতে চান, আগে আপনার 3.5 হাত রাষ্ট্রের মধ্যে ইসলামী আকীদা নিয়ে আসেন, ইসলামী আমল নিয়ে আসেন, ইসলাম আগে বুঝেন। আপনি একামতে দিন করবেন, দিন যদি না বুঝেন তো একামত করবেন কিভাবে? দিন কিসের নাম? আমাদের দেশে লক্ষ লক্ষ কর্মী আছে যারা একামতে দিনের আন্দোলনের জন্য জানকে উৎসর্গ করে দিতে চায়, ওনাদের একজনও দিনের সংজ্ঞা পারে না। দিন কাকে বলে জিজ্ঞাসা করলে পারবে না, অবশ্যই পারবে না। যদি পারতো তাহলে অবৈধভাবে আন্দোলন করতো না, আলেম ওলামাকে এইভাবে জাহালাতের তহমত দিত না, এইভাবে নজদি তাইমির আকীদাগুলোকে নিজেদের সিলেবাসভুক্ত করে তারা পাঠ করাতো না। এজন্য আমাদেরকে যতবার আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বারবার আল্লাহ তাআলা সহিহ আকীদার কথা বলছেন। সহিহ আকীদা নজদি তাইমি খারেজি খারেজি, বিশেষত আমাদের কওমি মাদ্রাসা উলামায়ে কেরামের এই ব্যাপারে দৃষ্টি দেওয়া উচিত। ওনাদের ছাত্ররা বলে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া, অপদার্থ তুমি একটা, কিচ্ছু পড়ো নাই আকীদার উপরে, তোমার 2 লাইন জীবনে পড়ো নাই। আমি শিউর আকায়েদে নাসবি পড়ছো আর ফিকে একবার পড়ছো, পড়েই গেছো, বোঝো নাই 1 লাইনও। এটা শিউর, ওভার শিউর হয়ে বলা যায়। কারণ একটা খারিজি লোককে তুমি যদি এত সম্মান করো, তাহলে মান ওয়াক্কারা সাহেবাল বিদআতে ফাকাদ আলা আন আলা হাদামিল ইসলাম, এর কাছাকাছি শব্দের হাদিস খানা, যে যে আকীদাকে বিনষ্ট করলো, মুসলিম উম্মাকে কাফের ফতোয়া দিয়ে দিল, তারে এত সম্মান তোমার? সম্মানের আর জায়গা পাও না। যাদের আকীদা নষ্ট অথবা আকীদা বোঝে না, তারাই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এইভাবে বলে। এজন্য নজদি তাইমি খারিজি ছিল, এরা বাতিল। এটা যে বলবে না, সে হয়তো জাহেল অথবা সে নিজেও বাতিল, দুটার একটা অবশ্যই। এজন্য এই আকীদার ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। অনেক ভাইরা আমাদের এই ক্লাস করেন, ওরা আমাকে বলে যে হুজুর ওনারা তো খুব কষ্ট পায় আপনি যখন এগুলো বলেন। তা আমি আপনাদের কাছে শুধু একটা প্রশ্ন করেছিলাম, কেউ এখন উত্তর দিতে পারেন নাই, যে 600 বছরের কোনো মুস্তাহিদ ইমাম বলেছেন কিনা যে ইবনে তাইমিয়ার আকীদা সঠিক? একজন মুস্তাহিদ ইমামের নাম বলেন যে বলেছে যে এমন মুস্তাহিদ ইমাম যার ইস্তেহাদ, যার মালাকা সবার কাছে কি মুতালাক্কা বিল কবুল, এমন 2-1জন মুস্তাহিদ ইমাম আছে কিনা যারা বলেছেন ইবনে তাইমিয়ার আকীদা সঠিক? উনার সুনাম অনেকে করেছে। কেন করেছে? উনার মেধার সুনাম করেছে, উনার তাকওয়া ফরজগারি সুনাম করেছে, উনার হাদিসের সুনাম করেছে, লেখাপড়ার সুনাম করেছে, কিন্তু আকীদা সঠিক এটা পৃথিবীর কোনো মুস্তাহিদ ইমাম বলে নাই। এটা মনে রাখতে হবে। যেন একটু পড়াশোনা করে কথা বললে আমাদের খুব কাছাকাছি আসা ইনশাল্লাহ অনেক সহজ হবে। ইয়া ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, বিশুদ্ধ আকীদা নিয়ে যারা নেক আমল করবে আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহান প্রতিদান জান্নাত। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের হয়ে যাবে, মানে বাতিল ফিরকা না, এটা যারা কাফের, যারা কাফের হয়ে যাবে, ওয়াকাজ্জাবু বিআয়াতিনা, আমার নিদর্শনাবলীকে অস্বীকার করবে, আমার আয়াত সমূহকে অস্বীকার করবে, উলাইকা আসহাবুল জাহিম, যারা কুফর শিরকের উপরে মারা যাবে, কাফের হয়ে মারা যাবে, শিরক মুশরিক হয়ে মারা যাবে, এরা চিরকাল জাহান্নামে থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয হাম্মা কওমুন আন ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ফাকাফফা আইদিয়াহুম আনকুম ওয়াত্তাকুল্লাহ ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আমরা এখান থেকে আগামীকালকে পড়বো ইনশাল্লাহ তাআলা। আমরা কোরআন পড়ি আর শুনি আর বুঝি। কোরআন পড়া দ্বারা কোরআন পড়া উদ্দেশ্য নয়, কোরআন বোঝা দ্বারা শুধু তাহকিক তারকিব তাফসির বুঝে রেখে দিলাম, এটাও কিন্তু উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো কোরআনের হেদায়েতগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা, যে প্রত্যেকটা আয়াতের হেদায়েত, হুদাল্লিন নাস, হেদায়েতুল কোরআন আমার মধ্যে আসছে কিনা এই জিনিসটা বারবার তাহকিক করে দেখা, তাহলে আমাদের কোরআন পড়া বুঝা সার্থক হবে। অন্যথা আমরা কিন্তু এগুলো পড়ে এসব শব্দ জ্ঞান আর তাহকিক তারকিব আর তাফসিরের জ্ঞান ইহুদি খ্রিস্টানের কাছে মোটেও অভাব নেই, কিন্তু তারা হেদায়েত গ্রহণ করে না। আমরা ওই গাদার মতো হয়ে যাই, মাসালুল্লাযীনা
হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। গাধা বোঝা বহন করে কিন্তু সেখান থেকে কিছু নিতে পারে না। আমরাও এক ধরনের গাধা হয়ে যাচ্ছি, কোরআন পড়ি কিন্তু কোরআন হেদায়েত নিতে পারি না। নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের হেদায়েতগুলো মেনে চলার তৌফিক দান করুক। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আসসালামু আলাইকুম। বন্ধ করো না।